আপনি, আমি এবং আমরা সকলেই একটি নিরাপদ বিনিয়োগকে আমরা পছন্দ করি। কারণ একটি নিরাপদ বিনিয়োগ আমাদের মূলধনকে রক্ষা করে, নিশ্চিত মুনাফা দেয়, মানসিক শান্তি বজায় রাখে, মানসিক চাপ কমায় এবং মুদ্রাস্ফীতির বিপরীতে অর্থের মূল্য ধরে রাখে। আমাদের দেশে নিরাপদ বিনিয়োগ বলতেই মূলধন হারানোর ঝুঁকি নেই, নিশ্চিত রিটার্ন পাওয়া সম্ভব এবং বাংলাদেশে 100% লিগাল। নিশ্চয়ই আপনি এবং আমি এমন একটি বিনিয়োগকে খুঁজছি। সো আজকের আলোচনাটি হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকের আলোচনায় আমি শেয়ার করব বাংলাদেশের 4টি নিরাপদ, গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বিনিয়োগ। প্রথমে আমরা একটু জেনে নেই রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট কি। রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হচ্ছে যেখানে আপনার ক্যাপিটাল লস নেই, রিটার্ন কম হতে পারে, কিন্তু একটি নিশ্চিত বিনিয়োগে কখনো মূলধন লস হয় না। এই ক্ষেত্রে সাধারণত সরকার বা ব্যাংক আপনার মূলধনের বা আমার মূলধনের গ্যারান্টি দিয়ে থাকে। আসসালামু আলাইকুম, বিজনেসের মার্কেটিং ডোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, নারীদের অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্রদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিভিন্ন ধরনের বিনিয়োগ, উৎপাদন, বিনিয়োগের বিভিন্ন টার্ম সম্পর্কিত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা যতটুকু তথ্য দিয়ে থাকি সেটা আমাদের পেশাগত জ্ঞান, আমাদের দক্ষতা, যোগ্যতা, স্টাডি এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা আমাদের তথ্যগুলো প্রচার করে থাকি। সো আমাদের ভিডিওটি হতে পারে আপনার জন্য কিছুটা হলেও গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, এবং আপনি এই ভিডিও থেকে আপনার অনেক না বলা প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। সো আজকে আমি শেয়ার করব বাংলাদেশে নিরাপদ 4টি বিনিয়োগ। এক নম্বর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যে বিনিয়োগ পদ্ধতি, সেটা হচ্ছে সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র হয়। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্র, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র হয়ে থাকে। সো আপনার কোনটা প্রয়োজন, আপনি কোন ক্যাটাগরির সঞ্চয়পত্র ক্রয় করতে ইচ্ছুক, সেই ক্যাটাগরি আপনাকে নির্ধারণ করতে হবে। প্রশ্ন থাকতে পারে, সঞ্চয়পত্র কেন নিরাপদ? সঞ্চয়পত্র সরকার কর্তৃক গ্যারান্টি প্রদান করা হয়। সঞ্চয়পত্র 100% ঝুঁকিমুক্ত। সঞ্চয়পত্র নিরাপদ এবং সর্বজনের কাছে নির্ভরযোগ্য। এই সঞ্চয়পত্রে বিনিয়োগের ফলে আপনি প্রতি মাসে বা নির্দিষ্ট সময়ের পর আপনি একটি মুনাফা পাবেন, যে মুনাফা 10 থেকে 12% পর্যন্ত হতে পারে, যেটা সরকারের নীতি নির্দেশকরা এই মুনাফার পার্সেন্টেজ কম বেশি করতে পারে, তার নীতি নির্ধারণের উপর এটা নির্ভর করে। এক্ষেত্রে সঞ্চয়পত্র বিনিয়োগের মাধ্যমে আপনি নিয়মিত আয় করতে পারবেন, অথবা মাসিক আয় করতে পারবেন, অথবা 3 মাস মেয়াদী যে সঞ্চয়পত্র আছে, যার মাধ্যমে 3 মাস পর পর মুনাফা প্রদান করা হয়। এখান থেকে আপনি মুনাফার অর্থ উত্তোলন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ফিক্সড ডিপোজিট বা এফডিআর। এই ফিক্সড ডিপোজিট বা এফডিআর আমাদের সকলের কাছেই পরিচিত। যাদের কাছে অতিরিক্ত অর্থ আছে, যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চায় এবং কোনো প্রকার ঝুঁকি ছাড়া, তাদের জন্য ফিক্সড ডিপোজিট অত্যন্ত জনপ্রিয় একটি বিনিয়োগ পন্থা। ব্যাংকে ফিক্সড ডিপোজিট আকারে অর্থ বিনিয়োগ করলে ব্যাংক প্রতি মাসে বা নির্দিষ্ট সময় পর পর আপনাকে মুনাফা প্রদান করবে, এবং এই মুনাফার হার 7 থেকে 9% পর্যন্ত হতে পারে। যারা কোনো প্রকার রিস্ক নিতে চান না, যারা ঝুঁকি নেওয়া পছন্দ করেন না, মানসিক চাপ মুক্ত থাকতে চান, তাদের জন্য এই ফিক্সড ডিপোজিটটা একটি অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টমেন্ট আইডিয়া হতে পারে। 3 নম্বর হচ্ছে ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম। প্রত্যেকটা ডিপোজিট পেনশন স্কিমের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। এই ক্ষেত্রে প্রতি মাসে অল্প অল্প অর্থ জমা করতে হয়। আপনার জমাকৃত অল্প অল্প টাকা ভবিষ্যতে একটি বড় অঙ্কে রূপান্তরিত হয়, যেটা অনেকটা নিরাপদ এবং একটা ডিসিপ্লিন মেনটেন করে এটা করতে হয়, যার ফলে এই ডিপোজিট পেনশন স্কিম মানুষের নিকট অত্যন্ত নির্ভরযোগ্য এবং জনপ্রিয়। কারণ প্রতিটি মানুষ অল্প অল্প সঞ্চিত অর্থ যখন ব্যাংকে জমা রাখে এবং নির্দিষ্ট সময় পরে যখন একটি বড় অঙ্কের অর্থ হাতে পায়, তখন সে অর্থ থেকে সে অন্য আরেকটি জায়গায় সে বিনিয়োগ করতে পারে বা তার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করতে পারে। সো বর্তমানে এই ইনভেস্টমেন্টটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং নিরাপদ একটি ইনভেস্টমেন্ট। 4 নম্বর হচ্ছে ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল। বড় অঙ্কের বিনিয়োগকারীদের জন্য এই ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল অত্যন্ত জনপ্রিয় এবং লোভনীয় একটি বিনিয়োগ পন্থা। একটি দেশের সরকার তার স্বল্পমেয়াদের আর্থিক চাহিদা পূরণের নিমিত্তে অথবা রাজস্ব ঘাটতি পূরণের জন্য এই ট্রেজারি বিল পাবলিকের জন্য ইস্যু করে থাকে, যার দায়িত্ব 100% সরকারের এবং 100% রিস্ক ফ্রি একটি ইনভেস্টমেন্ট। এই 4টি বিনিয়োগ সম্পর্কে আলোচনা করলাম। এখন প্রশ্ন জাগতে পারে বা আপনার আমার মনে প্রশ্ন থাকতে পারে যে আমার জন্য বা আপনার জন্য কোন বিনিয়োগটি প্রযোজ্য হবে বা কোন বিনিয়োগটি আপনার বা আমার জন্য সেরা। এক্ষেত্রে অ্যানালাইসিস করে দেখা যায় যে যারা রিটায়ার্ড পারসন তাদের জন্য সঞ্চয়পত্র, যারা চাকরিজীবী আছেন
তাদের জন্য ডিপিএস, বড় অঙ্কে যারা বিনিয়োগ করতে চায় তাদের জন্য এফডিআর বা বন্ড, যেগুলোকে রিস্ক ফ্রি ভাবার কোনো সুযোগ নেই বা রিস্ক ফ্রি ভাববেন না। এক্ষেত্রে যদি আপনি এই ভিন্ন বর্ণিত তার মধ্যে শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন স্কিম, ডাবল টাকা অফার বা ট্রিপল 3 গুণ টাকা অফার, এই ধরনের অফারগুলো থাকে হাই রিস্ক। সো এই ক্ষেত্রে যদি আমরা বিনিয়োগ করি বা আপনি বিনিয়োগ করেন, সেখানে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে যে এই বিনিয়োগটি বা এই সেক্টরে বিনিয়োগের জন্য আমি কতটা প্রস্তুত আছি বা এই সেক্টরে বিনিয়োগ করা আমার জন্য উচিত হবে কিনা। কারণ শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে গেলে ডেফিনেটলি আমাকে শেয়ার মার্কেট সম্পর্কে জানতে হবে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে গেলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আপনি যদি আপনার কষ্টার্জিত টাকা, বছরের পর বছর সঞ্চিত টাকা যদি নিরাপদে রাখতে চান, তাহলে একটি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট পদ্ধতি আপনাকে বেছে নিতে হবে। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য নিরাপদ এবং রিস্ক ফ্রি কিছু বিনিয়োগ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করলাম, কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। কোনো বিনিয়োগ পদ্ধতি আপনারা যদি অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি সেক্ষেত্রে পেশাদার ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে নেবেন, যারা আপনার নিয়ারেস্ট, যারা আপনার কাছের মানুষ, বন্ধু বান্ধব যারা ভালো জানেন, ভালো তথ্য আছে যাদের কাছে, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনি একটি বিনিয়োগ করতে পারেন, যেটা হতে পারে আপনার জন্য নিরাপদ এবং ভবিষ্যতের আর্থিক সচ্ছলতার একটি হাতিয়ার। আমরা শুধুমাত্র আপনাদেরকে তথ্য সরবরাহ করলাম, বাকি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, যেহেতু বিনিয়োগটি আপনি করছেন। সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, তথ্যবহুল ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, সংযুক্ত থাকবেন। আমরা আপনাদের জন্য পরবর্তীতে আধুনিক যত তথ্য আছে, বিনিয়োগের যত তথ্য আছে, মার্কেটিং, আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট আছে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আপনারা মন্তব্যে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। সো আপনাদের মন্তব্যের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজনেস এন্ড মার্কেটিং এর পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।